শুক্রবারের দিন আসরের নামাজ পড়ে আমাকে একজন ফোন করে বলছে, হুজুর রবিবারের দিন একটু হবে? তো আমি একটুখানি ইতস্তত করি, বললাম ক বিঘে? তো বলছে বিঘে মানে? আমি হবে মানে? তো বলছে না, ওই জুম্মায় সব চাচাজিরা বলছিল খোকা এরা এবারে হবে না, প্রতি বছরে হয়, নবী দিবস তো হবে না, তাই আপনার নাম্বার ছিল, বলি দেখি হুজুরের হয় কি, তাই বলেছি হবে। আমি তুমি যেভাবে বললে আমি ভাবলাম হয়তো নিরুতি হবে কি নাঙল চষতে হবে, তাই বলি জিজ্ঞেস করে নেই ক বিঘে। তো ভাই রাগ করো না যেন, নবী দিবস 12ই রবিউল আউয়াল কি এবারে হয়েছে নাকি প্রতি বছরে হয়, নাকি কোন কোন বছরে নবী 9 তারিখে আসে, কোন তারিখে 6 তারিখে আসে? 12ই রবিউল আউয়াল মার্কা মারা দিন। যদি সত্যি ওই দিনে তোমার করার ইচ্ছা ছিল, তাহলে রবিবারের অনুষ্ঠানের জন্য শুক্রবারে চিন্তা নিচ্ছ। একটা প্রবাদ কথা আছে, মেয়েরা বলে উঠলো বাই তো চলবু দরগায় যাই। তা তোমার কি বাই চাইয়ে নাকি? কে বলেছে তোমার নবী দিবস করতে? নবী দিবস তুমি না করলে নবী অসন্তুষ্ট হবে এরকম বলা আছে? তুমি যদি নবী দিবস না করো মুসলিম জাতির ক্ষতি হবে। তার মানে তোমাদের উত্তরপাড়ায় হয়েছে আর আমাদের হবে না, লাগা 2-10 টাকা করতে হয়ে যাক। এরম নবী দিবস করে কোনো লাভ নেই। আমরা সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আমাদের আকাবির, আমাদের যিনি যারা মুরব্বী, তারা যথেষ্ট এই বিষয়ে সচেতন। আমরা নবী দিবস করি, আগেও করেছি, এখনো করছি, বেঁচে থাকলে আগামীতেও করব ইনশাআল্লাহ। কিন্তু যদি নবীর মহাব্বত না থাকে, নবী দিবস করলে ফায়দা হবে, লাভ আছে? আমি একটা জলসায় উঠেছি, আমার টাইম রাত 11টায়। পাশে একজন ভদ্রলোক, উনি সভাপতি সাহেব, একজন স্কুল মাস্টার। উনি একটা ওই সেই কি এখন সব মানে চেয়ার উঠেছে, সেই বর বসা চেয়ার, এখন ওই চেয়ারে ভাই আমি কোনোদিন ওয়াজ করিনি, আমার অস্বস্তি হয়। যাই হোক, দেখলাম দুটো চেয়ার, একটা সভাপতি সাহেবের, একটা আমার মানে বক্তার। তো আমি গিয়ে বললাম, ভাই আমি ওই চেয়ারে বসবো না, আমার যদি চেয়ারে নিচে বসে ওয়াজ করলে ভালো লাগে, কিন্তু কিছু কিছু পরিস্থিতিতে, প্যান্ডেলের পরিবেশ পরিস্থিতিতে অনেক সময় চেয়ারে বসতে হয়, তবে নিচে বসে ওয়াজ করলে ভালো লাগে বা ভালো হয়, তবুও বসতে হয়। তো আমি বললাম, ভাই আমাকে একটা অন্য চেয়ার দাও। তো কমিটির সব জোয়ার যুবক ছেলে, তো বলছে 350 টাকা ভাড়া লেছে, আপনি বসবেন না? তাই 350 লেখা 650 লেখা আমার তাতে কি, তুমি এনেছো কেন? তা বলছে না এটা এনেছি, সব হুজুর বসেছে আর আপনার। আমি বলি, আমার অনেক দিন আগে বিয়ে হয়ে গেছে, আমি ওতে বসবো না, ওসব বরেরা বসে, আমার বিয়ে হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি এখন, আমি ওতে গিয়ে বসবো? তা বলছে হুজুর, যে হুজুর ভালো লাগে বসে, আমি কোন হুজুরির খারাপ বলছি না, বা আমি হুজুরদের বসতে নিষেধ করছি, আমার ভালো লাগে না, আমি ব্যক্তিগতভাবে আমার ভালো লাগে না, তাই আমি বসিনি। তা তোমরা 350 টাকা ভাড়া লেছে ওই গল্প শোনাচ্ছ, তা আমি ওই ভাড়াটা দিয়ে যাবো নাকি? তা বলছে তা কিসি বসবেন? তা আমি বলি আমার একটা এমনি প্লেন চেয়ার দাও। তো আমার একটা প্লেন চেয়ার দাও যেই বলেছি, একটা চেয়ার এনে দিয়েছে, আমি বসে ওয়াজ শুরু করব। যেই বসেছি, সভাপতি সাহেব আমার এরকম আঙুল দিয়ে বলছে, একটু কিয়াম করলেন, কিয়াম করলেন। তা আমি বলেছি কেন কেন? তো বলছে আপনি কি অন্য মতের? আমি কিয়াম মত পথ দূরে থাক, কিয়াম করব কেন এটা আপনার বলতে হবে। তখন বলছে এই একটা মাওলানা সাহেব উঠে গেছে, ভাই এক একটা মাওলানার ভক্তের লোক থাকে, যেমন হুজুর কেবলা, হুজুর কেবলা আসবেন, আমাদের সানাউল্লাহ সাহেব, তার একটা ভক্ত আছে, তার একটা মহব্বতের মানুষ আছে। তো এরকম এক একজন বক্তার কিছু মহব্বত ভালোবাসার মানুষ থাকে, তার ওয়াজটা হয়ে গেলে অথবা অনেকক্ষণ বসে রয়েছে, মাজা কোমর একটু ব্যথা করছে, একটা বক্তার নামলে আর এক শ্রোতা একটু উঠে বসে, কেউ বিড়ি খেতে যায়, কেউ পেশাব করতে যায়, কেউ মাজা ছাড়াইতেও যায়, কেউ মাঝখানে খানিকটা বিড়িও সেটে আসে। এতক্ষণ থাকা যায় সন্ধ্যে থেকে? তো যে যেরকম মনোবৃত্তি নিয়ে চলে, কেউ উঠে যায়। তো তাই বলে উনি আমাকে বলছেন সব ইদিক উদিক হয়ে যাচ্ছে, জায়গা ফাঁকা হয়ে গেছে, মাজা কোমর ব্যথা হয়ে গেছে, একটু কিয়াম করে নেন, একটু কিয়াম করে নেন আর জড়ো করে নেন। তো আমি মাইকটা নিয়ে ওনার কাছে দিয়ে বললাম, আপনাকে আমি চিনি না, তবে আমি ওই মাজা ছাড়া নি আর ওই জায়গা ভরা নি কিয়াম আমি পারিনি, ওটা আপনি করে দেন। আমি নবীর মহাব্বতে কিয়াম করি,
আজকেও করতে পারি, আগামীতেও করব ইনশাআল্লাহ, কিন্তু সেটা নবীর মহব্বতে ভালোবাসায় করি। ওই মাজা ছাড়ানি আর জায়গা ভরানি কি আমি করিনি, কোনোদিন করিনি, আগামীতেও করব না। তাতে আমার কে কি বললো আমার কিচ্ছু যায় আসে না। এ কি? তো আজকে খুব আফসোসের সঙ্গে আপনাদের সঙ্গে আমার খুব বেশি পরিচয় নেই, তবে সাইদ ভাই আমার অনেক পুরানো পরিচিতি, বিশেষ করে আমার হজে গিয়ে পরিচয় অনেক। তো যাই হোক, আমাদের হাফেজ সেকেন্দার সাহেব চেনে আমার, আপনারা কেউ হয়তো চিনলেও চিনতে পারেন, আর আমি চেষ্টা করি যতটা বেশি না চেনা দেওয়া যায়। গত কদিন আগে জলসায় গিয়ে আমি এরকম চটে বসে বসে মিলাদ শুনেছি, আমার টাইম ছিল 10:30, আমি চটে বসে মিলাদ শুনে চুপচাপ চাদর মুড়ি দিয়ে মিলাদ শুনে 10:30 বাজতে আর 3-4 মিনিট বাকি, আমি আস্তে আস্তে উঠে স্টেজে গেছি। তো একজন মাস্টার মশাই বলছি, এই লোকটা আমার পাশে বসছিল যে, ছিল তো কি হয়েছে? আমার ভালো লাগছিল, আমার আগে যে বক্তা ওয়াজ করছিল আমার খুব ভালো লাগছিল, তাই আমি বসে বসে শুনছিলাম। অনেক চেষ্টা করি যতটা আড়াল থাকা যায়, আমার প্রয়োজন নেই মানুষের কাছে। ভাই এই দেখেছেন ইউটিউব গুলো, এদের কেউ কিন্তু আমার ভালোবাসায় আসেনি, এর ভালোবাসা কিন্তু পয়সার সাথে। এর ভালোবাসা, ভাইরা হয়তো রাগ করো না ভাই, এটা বাস্তব। আসলে ওরা কিন্তু দেখছে কত ভিউ উঠছে, কতজন এটা লাইভে আসছে, কারণ এর পিছনে একটা পয়সা আছে। আমি আগে জানতাম না, আমার ড্রাইভারও করে, সে আজকে আসেনি, ও শুধু বলছে উফ হুজুর ফসকে গেল আজকে। ও দেখি তা আমি, তুই কিনেছিস কেন? তা বলছে যে আপনার ওয়াজ হেভি ভিউ ওঠে। তাই আমি বলি তার মানে? ওইতে আমার বুঝিয়েছে, আমি সব বুঝিনি, ইউটিউব সব বুঝতাম না। ওইতে আমার বুঝিয়ে ওর নাকি এখন 8-10 হাজার টাকা করে হচ্ছে। মানে কি করে হচ্ছে তাহলে সে আপনি বুঝবেন না হচ্ছে। আমি তো দেই ডেইলি 500 করে, ওর আবার আলাদা কিছু হচ্ছে। আর আমি যেখানে চলে যাবো ওর তো চলে যেতে হবে, কারণ ও তো আমার ড্রাইভার। তো যাই হোক ভাই, এই ভাইয়েরা রয়েছে প্রত্যেকেই কিন্তু একটা স্বার্থে রয়েছে। আমি খারাপ বলছি না মিডিয়া ভাইদেরকে, কিন্তু স্বার্থ আছে একটা স্বার্থ। তা আপনি এখানে কষ্ট করে বসে রয়েছেন, আপনার স্বার্থ কি একবার মনের সঙ্গে কথা বলেছেন? আপনি একটু পরে কালকে হয়তো বলবেন হে একটা বক্তা এসেছিল না হেভি ওয়াজ করে, কি বলেছ তাহলে কি জানি, মানে কালকে বলবে যদি আমার ওয়াজটা ভালো লাগে আপনি বলবেন হেভি ওয়াজ করে, যা বলেছ না হেভি ওয়াজ করে। আর একজন বলবি সামান্য কাল যাওয়া হয়নি তাই হেভি ওয়াজ করে, মানে হ্যাঁ কি বলেছ বলে, তাহলে কি জানি। তার মানে ও সুর দেখেছে আর গজল দেখেছে। সিরাজ সিদ্দিকী হুজুরি দাউদ কর, তাহলে কেন পয়সা কমলায় আর গজল বলে? আমার কানে শোনা, আমি মাইকে বলছি, মিডিয়া হচ্ছে কিন্তু আমার কথাগুলো রেকর্ড হচ্ছে সব বাস্তব। আমি বললাম ভাই হুজুরের এত দাউদ করছেন, তা বলছে হেভি গজল বলে আর পয়সা যা দেয় তাই নাই, ওই জন্য হুজুর খুব ভালো। আসল ভালো কোথায় দেখেছেন? আসল ভালো হুজুর পয়সা কম নেয় আর হুজুরের গজল খুব ভালো লাগে। হুজুর বলেছে হারাম খেও না, ওটা শুনবে না। হুজুর বলেছে যারাই গান দেবে তারাই মিলাদ দেবে, হারাম কাজ, এটা করো না, তখন টক লেগে যাবে। হাদিসে এসেছে আল হাক্কু মুররুন। আমার সাইদ ভাই বিরাট হকবাদী, আমি জানি, ও ফাটুক চটুক বলে দেবে, বিষাম রাগী। আপনারা কেমন জানেন জানিনি, তবে খুব রাগী লোক, সত্যবাদী হকবাদী লোক। তো কিছু আছে মানুষ, হাদিস পাকে এসেছে আল হাক্কু মুররুন, হক কথাটা সব সময় টক, ভালো লাগবে না। তো আমার বক্তব্য ভাই, আপনারা জ্ঞানী মানুষ, আমি আপনাদের জ্ঞান দিতে আসিনি, মাফ করবেন। আমার এতটা ধৃষ্টতা আমি দেখাতে চাই না যে আপনাদের মতো মানুষকে জ্ঞান দেব। আমি জাস্ট দিনের স্বার্থে আমি আপনাদেরকে স্মরণ করাবো বর্তমান যুগ ও সন্ধিক্ষণে ধর্মের নামে যে পরিমাণ ভণ্ডামি চলছে, না জানি আর 2-10 বছর পরে ধর্মটাকে পুরো ছেলে খেলা করে নেবে, ধর্মের নামে ভণ্ডামি। আমি একটা জানাজা নামাজ পড়তে গেলাম, আমি অবাক। আমি জানাজা নামাজে গিয়ে জোহর বাদ জানাজা, জুম্মায় আজান হলো, এই মসজিদে আজান হলো, আজানের পরপর আমি মসজিদে এলান করলাম ভাই অন্যান্য দিন আপনাদের সকলের হয়তো এই টাইমে জোহরের নামাজ হয় না। কেউ চাষ করে, কেউ ব্যবসা করে, কেউ পরের জন দেয়, কেউ লেবারি করে, কেউ রাজমিস্ত্রি, কেউ সুতোর মিস্ত্রি, কেউ ব্যাগ কারখানায়, কেউ মানিব্যাগ কারখানায়, কেউ লেদারে, বিভিন্ন কর্মে আপনি আমি যুক্ত। মন চাইলেও
জোহরের যখন আজান হয় আমি তখন 4 তলায় 5 তলায় বালি পাথর বই, আমি একজন রাজমিস্ত্রির লেবার। আসরের যখন আজান হয় তখন কাজ ছাড়বো, মাগরিবের আজান হচ্ছে তখন কড়াই আর কন্নিক ধুচ্ছি। মন চাইলেও নামাজ হয়তো হয়ে ওঠে না। কিন্তু আজকে যারা এখানে জানাজার জন্য এসেছেন সবার কাপড় ভালো, দেহ ভালো, মনও ভালো, যেহেতু একটা মৃত্যু উপলক্ষ করে এসেছেন, তাই কেউ বাইরে না ঘুরে জোহরের নামাজের জন্য মসজিদে চলে আসুন। আজানের পরপরই হাঁকলাম, তারপরে দেখলাম মসজিদে এক কাতারে 26-27 জন করে ধরে, ভিতরের 5 কাতার ভর্তি হয়েছে। 5 কাতার মানে 5-25 125 ধরলাম, আরো হয়তো কিছু ছিল সাইটে, আমার দেখা ভুল, আমি 200 ধরলাম। তারপরে জানাজা নামাজ পড়তে গিয়ে দেখলাম প্রায় 800 থেকে 1000 লোক, প্রায় 800 থেকে 1000 লোক। তাহলে যারা আজকে ওই মরা মানুষটার জন্য আল্লাহর কাছে দোয়া করতে এসেছে, ফরিয়াদ করতে এসেছে, সে নিজে জাহান্নামের রাস্তা তৈরি করছে, আর ও দোয়া করে দেবে আর ওই মরা লোকটা জান্নাতে যাবে। এটা কি মানে সত্য? এটা কি ধর্ম? আপনি জানাজা পড়বেন অথচ জোহর পড়বেন না। আমি মানলাম অন্যদিন আপনার জমাত হয় না, আপনি গরিব মানুষ, পরে জন দেন, অথবা একজন কাফের বেঈমানের কাছে, একজন মুশরিকের কাছে কাজ করেন, সে আপনার ছাড়ে না, অথবা আপনি কোনো একটা কর্মে থাকেন, কিন্তু আজকে আপনার জামা ভালো, তো আপনার দেহ ভালো, আপনার খালা শাশুড়ি, ফুফু শাশুড়ি, নারী শাশুড়ি, বাপ দাদা, খালু চাচা নানু মারা গেছে, আপনি জানাজা পড়বেন বলে গোসল করে, টুপি পরে, মাথায় টুপি দিয়ে ওযু করে রেডি, অথচ কবরস্থানে ঘুরবে, জোহর পড়বে না। আর ওই লোকটাই জোহরের নামাজ না পড়ে জানাজায় গিয়ে বলবে হুজুর নিয়ত বলে দাও, তার মানে ও নিয়তও জানে না। আচ্ছা বলুন, ওই লোকটা দোয়া করবে আর আল্লাহ ওই মরা মানুষটার জান্নাতে ঢুকিয়ে দেবে? ধর্মের নামে ভণ্ডামি কবে বন্ধ হবে? বিশ্বনেতা বিশ্বনবী হাবিবুল্লাহ জনাবে নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন দিলেন। আল্লাহর নবী কোরআনুল কারীম তার কাছে যখন এলো, বিশ্বনবী রাসূলুল্লাহ চিন্তা করলেন ইনি কে, আমাকে কি শোনালো, কথাগুলো তো অতীব সুন্দর, কিন্তু আমি তো এনাকে চিনি না। মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর জাবালে নূর পাহাড়ের হীরা গুহাতে নবী আমার এক মনে এক ধ্যানে ইবাদতে মশগুল। এমন সময় দেখা গেল বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ তার কাছে এসে গেল জিবরিল আমিন। বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে। খলাকাল ইনসানা মিন আলাক, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু জমাট রক্ত থেকে মানুষ বানিয়েছে। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, পড়ো সেই প্রভুর নামে যে প্রভু কলমের দ্বারা মানুষের জ্ঞান দান করেছে। কিসের জ্ঞান? আল্লামাল ইনসান মা লাম ইয়ালাম, যে জ্ঞান আগে মানুষের ছিল না সেই জ্ঞান যিনি দান করেছে। এই কথাগুলো খারাপ? কি সুন্দর কথা। নবী ভাবছেন, কারণ এর আগে বিশ্ব নবীর কাছে জিবরাইল আগে কোনো দিন আসেনি, এই প্রথম। এই হঠাৎ করে প্রথম আপনি এসে যদি আমাকে ভালো ভালো কথা বলেন, মন তো চাইবে যে এই লোকটাকে। আমি সাইদ ভাইকে চিনি বলে ওই স্টেজে আসার সাথে সাথেই একটা মহব্বত, ভালোবাসায় বেশ 2 মিনিট দাঁড়িয়ে কথা বলতে ভালো লাগলো। পরিচিতি মানুষ, আমার দেখা হয়েছে বেশ কিছুদিন বাদে, কিন্তু আমার মহব্বতের মানুষ, চিনি আমরা একে অপরের। কিন্তু আপনাকে যদি না চিনি, আপনি এসে যদি আমার সাথে কথা বলেন, ইনি কে, কে হতে পারে, আমার তো চেনা লাগে না, এটা হওয়া স্বাভাবিক। আর আমার বিশ্ব নবী তো মানুষ ছিলেন, তাই তিনি রাসূলুল্লাহ ভাবছেন যে ইনি কে। কথাগুলো তো খুব সুন্দর, কার কথা এগুলো?
বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন আমি পড়ি না, অর্থাৎ নবীজির ওস্তাদ হওয়ার যোগ্যতা পৃথিবীর কোনো মানুষের নাই। যিনি এমন করে বিশ্বনবীর ওস্তাদ হবেন, বিশ্বনবীর শিক্ষা দেবেন, তিনি তো নবীর থেকে তার বড় হতে হবে। তাই বিশ্বনবী সরকারে দো আলম রাসূলুল্লাহর বড় তো পৃথিবীতে আর কেউ নাই। তাই বিশ্বনবী রাসূলুল্লাহ যাকে আল্লাহ বললেন সাইয়্যিদুল আম্বিয়া, নবীদের সর্দার, সেই নবীর পড়ানোর মানুষ পৃথিবীতে নাই। আমার নবীর একটাই ওস্তাদ, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। তাই নবী বললেন আমি পড়ি না। ভাই আমরা অনেকে বলি মূর্খ নবী, ভাই রাসূলুল্লাহ মূর্খ না। মূর্খ কারে বলে এর অনেক ব্যাখ্যা আছে। যদিও উম্মি শব্দটা ওই অর্থে ব্যবহার হয়, তবে নবীর শানে মূর্খ বলাটা শোভনীয় না। ভাই একটা ইমাম সাহেব যদি নামাজ পড়তে গিয়ে ভুল করেন, আর যদি একটা জীবনে মাদ্রাসায় পা দেয়নি সে যদি চার দোকানে এসে বলে ওই ইমাম চলবে না, এটা মেনে নেওয়া খুব কঠিন। হ্যাঁ, ভুল মানুষের হয়, কিন্তু ভুল ধরারও সংযমতা আছে। একজন ইমাম সাহেব ভুল যদি করেন, তার ভুলটা জনসমক্ষে ধরলে একটা সমাজের বিশৃঙ্খলা দেখা দেবে। সেই জন্য তার ভুল ধরতে হবে গোপন ভাবে। হুজুর এইটা ঠিক হবে না এইটা ঠিক হবে, তো হুজুর হয়তো বলবে ওইটা ঠিক। হুজুর আপনার এটা একটা হয়ে গেছে। যেমন এই গত কদিন আগে আমি একটা জলসা করছিলাম, আমি ঘটনাটা বলছি নবী মুসা আলাইহিস সালামের, কিন্তু বারবার মুখ দিয়ে বলছি ঈসা নবী। তো আমার এক শ্রোতা এরকম সামনে বসে উনি উসপিস করছে, তা আমি ভাবলাম অনেকেই এরকম করে, তো আমার এরকম আঙুল উঁচু করেছে এরকম ছোট্ট করে, ছাট করে আমার মাথায় এসেছে যে কিছু একটা বলতে চেয়েছে। ভাই ব্রেনে যেন আমার একটা অ্যাটাক করার মতো হয়েছে যে কিছু একটা বলতে চেয়েছে। তখনই আমার স্মরণে হলো যে যা, আমি ঘটনাটা বলছি মুসা নবীর আর নাম বলছি বারবার ঈসা নবী। উনি এই জন্য বলছে হুজুরের ভুল হয়ে যাচ্ছে। যদিও আমি একজন আলেম, আমি বক্তা, আমি আলোচক, আমি এখানে ওয়াজ করছি, ও সাহসে কুলাচ্ছে না এখানে আসে, কিন্তু কত ভদ্রতা। জাস্ট এরকম মানে অনেকক্ষণ উসপিস করে এরকম হাত এরকম করেছে, আমি ওইটা দেখে আমার চিন্তা হলো যে এরকম করলো কেন, নিশ্চিত কিছু একটা ঘটেছে, আমিও ধরে ফেলেছি কিছু একটা ঘটেছে। তখন আমার ব্রেনে এসেছে যে এটা তো ঈসা নবীর ঘটনা নয়, এটা নবী মুসার ঘটনা। তখন আমি সাবধান হয়ে গেলাম, হতে পারে মানুষ মাত্র তো ভুল হয়, ভুলের ঊর্ধ্বে আমরা তো কেউ নেই, কিন্তু নবীদের ক্ষেত্র তো আলাদা। নবীরা তো মাসুম, নবীদের কোনো ভুল হয় না। তাই নবীদের ক্ষেত্রে কোনো কথা বলতে গেলে ভাষাটাকে সংযম করা দরকার। আমার আব্বা একটা ভুল করেছে, এই আব্বা ভুল করিস কেন এরকম বলবো? আব্বার ভুল সন্তান হিসেবে ধরা যায়, অবশ্যই ধরা যায়, কিন্তু তার ক্ষেত্র, পরিবেশ, পরিস্থিতি, ভদ্রতা, নম্রতা এগুলো আলাদা হবে। আব্বা এটা মনে হয় এইরকম হলে ভালো হতো। আর বাপের মতো বাপ হলে বুঝে যাবে ছেলে কি বলতে চাচ্ছে। আর বাপ যদি হুঁশো হয় বলে বেরো হুঁশো, ও ধরেও লাভ নেই, ও বাপের ভুল ধরেও লাভ নেই। কিন্তু বাপ যদি ভদ্র হয়, ছেলের ওইটুকুনি কথায় বুঝে যাবে আমার ছেলে কি বলতে চেয়েছে। আব্বা এইটা এইরকম হবে না এইরকম হবে, বুঝে যাবে বাপ যে নিশ্চিত তাহলে একটা কিছু হচ্ছে। এগুলো তো ভদ্রতার পরিচয়। আর হ্যাঁ আব্বা তোর ভুল হয়ে গেছে, এটা কোনোদিন আব্বার জন্য সন্তান আর আব্বার পরিচয় না। এই জন্য বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহকে সরাসরি উম্মির মানে মূর্খ দিয়ে বিশ্ব নবীকে বলা এটা শোভনীয় না। এই জন্য নবীকে মূর্খ বলা যাবে না, মূর্খ নবী এরকম বলা যাবে না, এটা শানের খেলাফ। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন আমি পড়ি না, অর্থাৎ এই ধরনের পড়া আমি তো পড়ি না। জিবরিল আমিন আলাইহিস সালাম বিশ্বনবীকে বুকের সঙ্গে এমন করে মুআমেলাত মুআনেকার ভিতর দিয়ে তিনি বিশ্ব নবীকে পড়িয়ে দিলেন। বিশ্ব নবী আমার পড়লেন, আল্লাহর নবী ভাবতে লাগলেন ইনি কে, কথাগুলো কার, কথাগুলো কি। রাসূলুল্লাহ বাড়ি এলেন, ঘরে ফিরলেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে তাড়াতাড়ি কম্বল চাপা দাও, খুব ভয় করছে আমার খুব ভয় করছে, যেন আমার কাঁপ এসে গেছে।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সরকার দো আলম রাসূলুল্লাহর এই কাঁপুনি দেখে চিন্তিত হয়ে গেলেন। আম্মা জান বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কে আপনাকে মেরেছে? কে আপনাকে এত ব্যথা দিল? কে আপনাকে এত কষ্ট দিল? আল্লাহর নবী চুপচাপ আছেন, কাঁপছেন, কম্বল মুড়ি দেওয়া। আমার আল্লাহ পাক তাই একবার বড় আনন্দ করে বিশ্বনবীকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল মুড়ি দেনেওয়ালা। আমার নবীর শান কত উঁচু, আপনি অবাক হয়ে যাবেন। ভাই, পৃথিবীতে যত নবী এসেছে সব নবীদের আল্লাহ নাম ধরে ধরে রেখেছে। কোরআন শরীফে যে সমস্ত নবীদের নাম এসেছে আমার আল্লাহ সবার নাম ধরে রেখেছে। আর আমাদের নবীর কাছে অবতীর্ণ করলেন কোরআন, একবারও ডাইরেক্ট নবীর নাম ধরে ডাকিনি। জোরে বলি সুবহানাল্লাহ। আপনি গোটা কোরআন শরীফে ইয়া মুহাম্মদ খুঁজে পাবেন না, অথচ কোরআন শরীফে আল্লাহ বললেন ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা, ইয়া ইলিয়াস, ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া নূহ, ইয়া সুলাইমান। সব নাম ধরে ধরে ডেকেছে। অথচ কোরআন শরীফে আমার নবীর নাম আল্লাহ একবারও বলেছে ইয়া মুহাম্মদ খুঁজে আপনি পাবেন না, এক জায়গায়ও বলিনি। যখনই বলার দরকার হয়েছে হয় নবী বলেছে অথবা রসুল বলেছে। ভাই দেখবেন আগেকার মানুষ বড় ছেলে বা মানে বড় সন্তানের নাম ধরতো না, বড় কচি বলতো। নাম একটা রেখেছে, আব্দুল সাত্তার, আব্দুল করিম, আব্দুল রহিম, খবিরুল, সবিরুল, নুরুদ্দিন, ফখরুদ্দিন, রাজিবউদ্দিন, একটা নাম রেখেছে। কিন্তু বাপ বড় কচি, পাড়ার মানুষও অনেকেই বলে বড় কচি। তার মানে বাপের একটা আনন্দ, মহব্বত, ভালোবাসা। বাপ তো তার জন্ম দিয়েছে, কিন্তু এটা আমার বড় সন্তান, এটা আমার বড় সন্তান, আমার 4-5টা সন্তানের বড় সন্তান, তাই বড় কচি। বড় কচি হয়ে গেছে, পাড়ার লোকও কেউ কেউ বলে বড় কচি। নাম একটা আছে তার, কিন্তু সেই নামে চেনে না। এটা হলো কি বাপের মহব্বতের বহিঃপ্রকাশ। আমরা অনেক সময় ছেলেদের কি এ বাবু শোনো তো, ভাই ছোট ছেলেও বাবু, মেজে ছেলেও বাবু, কচিও মানে এও বাবু, ও বাবু, সব বাবু। তার মানে এটা মহব্বতের বহিঃপ্রকাশ। নাম তো একটা আছে, আব্দুল হাবিব, আব্দুল হাকিম, আব্দুল রহিম, আব্দুল রশিদ, আব্দুল বারিক, এটা নাম আমি রেখেছি, কিন্তু তাকে বাবু বলে ডাকাটা কি মহব্বত, ভালোবাসার পরিচয়। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার বিশ্ব নবীর নাম ধরলেন না, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহান নবী। গোটা কোরআন শরীফে যখনই নবীর ডাকার দরকার হয়েছে নবীর ডেকেছে ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। অথবা বলেছে ইয়া আইয়ুহান নবী, হে আমার প্রিয় নবী, লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক। মানে যখনই নবীর ডাকার দরকার হয়েছে নাম ধরিনি, বরং নবী বলেছেন, রসুল বলেছেন। আর সেই নবীকে আমরা যদি বলি আমাদের নবী মূর্খ নবী, কিরকম সহজে বলে দিলেন আপনি। আল্লাহ যেখানে নবীর নাম ধরিনি, যখনই ডেকেছে এক জায়গায় আল্লাহ নাম ধরেছেন, কিন্তু কি সুন্দর করে ধরেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামা। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু মুহাম্মদ বলিনি, শুধু মুহাম্মদ আল্লাহ বলিনি। তাহলে আল্লাহ নবীকে ডাকছেন কি ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বল মুড়ি দেনেওয়ালা। বলতে তো পারতো ইয়া মুহাম্মদ, বলিনি। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ একবার একটু মানে নবীর মাধ্যম দিয়ে উম্মতকে শেখালেন। যেমন নবীজির কাছে আরবের কিছু মানুষ এসে প্রশ্ন করলেন। কি প্রশ্ন? যে আসহাবে কাহাফ সম্পর্কে আমাদেরকে কিছু বলো, আসহাবে কাহাফ সম্পর্কে কিছু বলো। তো নবীজি তো নিজের মন গড়া কোনো কথা বলতেন না, কোনো কথা মন গড়া বলতেন না। আল্লাহ যেটা বলতে বলতেন সেটা বলতেন। তো নবীজি তখন বললেন যে আগামী কাল বলবো, আগামী কাল বলবো। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও জিবরাইল
জিবরাইল রে যাও যাও চলে যাও আমার নবীকে গিয়ে বলে দাও আগামী কাল বলবো এটা যেন কোনোদিন আর না বলে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। হে নবী, কোন ব্যাপারে কেউ যদি আপনাকে প্রশ্ন করে, কিছু জানতে চায়, আপনি আগামী কাল বলবো এটা বলবেন না, ইল্লা এইটুকু জুড়ে দেবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়। ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আমার নবীকে আল্লাহ নবীর মাধ্যম দিয়ে আমাদের শেখালেন, কিন্তু নবীকে নাম ধরে ডাকলেন না, নাম ধরে ধমক দিলেন না। একবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেকগুলো স্ত্রী, আল্লাহ নবীর 11টা স্ত্রী, 11টা স্ত্রী। ভাই আমাদের যদি কোনো পুরুষ দুটো তিনটে বিয়ে করে, ওরে বাবা সতীনে ঝগড়া দেখেছেন, সাংঘাতিক ঝগড়া, কেউ কারো মেনে নেবে না। কিন্তু ইসলাম জায়েজ করেছে, জায়েজ করেছে। তবে এখানে আবার একটা ভুল ধারণা, অনেকেই বলে হ্যাঁ মুসলমানরা শুধু তিনটে চারটে বিয়ে করা কোরআনে রয়েছে নাকি। ভাই ভুল কথা, কোরআনে তিনটে চারটে বিয়ে করতে বলিনি, কোরআন বলেছে তুমি জেনা করতে তোমার যদি প্রবণতা এসে যায়, অনেকের সেক্স এত বেশি, একটা স্ত্রীর সঙ্গে মোবাশারাতে মুআমেলাতে তার যৌন তৃপ্তি হয় না। এখন সে ঘরে স্ত্রী রয়েছে অথচ বারে যাচ্ছে, নিজের ঘরে ভালো সুন্দরী গিন্নি রয়েছে অথচ পরকিয়া করছে। এই ধরনের মানুষদেরকে আল্লাহ বললেন তোমার যদি এতই সেক্স হয় তুমি আরেকটা বিয়ে করো, কিন্তু হারাম কাজে যেও না। এইটা যায় মানে পথ খোলা রেখেছে, তার মানে আল্লাহ করতেই বলিনি চারটে করো একসাথে, এরকম বলেননি আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন ফানকিহু, তুমি বিয়ে করো, মা তাবা লাকুম মিনান নিসা, মেয়েদের ভিতর থেকে ভালো একটা তোমার পছন্দ মতো মেয়েকে তুমি বিয়ে করো। মাসনা, একটা যদি তোমার তৃপ্তি না সে দুটো করো, তাতে যদি না হয় তিনটে করো, তাতে যদি না হয় আর বা চারটে করো। তবে মনে রেখে দাও, ওর পরে বললেন ওয়াইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি তোমার বিচার করতে সক্ষম না হও, যদি তোমার বিচারের ভয় আসে, তাহলে অবশ্যই তুমি একটা বিয়ে করো, এর বেশি না। চারটে বিয়ে করা খুব সহজ, কিন্তু চারজনার সমান চোখে দেখতে হবে। ছোট স্ত্রীটা দেখতে সুন্দরী, একটু বেশ বয়স কম, সেই বড়রা চিনতে পারে না, আল্লাহ শুষে চড় মারবে, বিয়ে করা স্বাদ মিটিয়ে দেবে। আল্লাহ বললেন তোমার যদি চারটে স্ত্রী হয়, চারটে স্ত্রীর সঙ্গে তোমার বাড়ি ভাগ হবে, পালা ভাগ হবে। এক একটা স্ত্রীর ঘরে তুমি 2 রাত করে নিশি যাপন করবে, এইভাবে ভাগ হয়ে যাবে, অথবা 3 রাত করে নিশি যাপন করবে। কিন্তু শাড়ি কিনলে 4টে কিনতে হবে, জামা কিনলে 4টে কিনতে হবে, জুতো কিনলে 4টে কিনতে হবে। বিয়ে করা সহজ, চালানি গুতো আছে, একটা তাই সামলাতে পারেন। হ্যাঁ শরীর খারাপ বলি বাবার বাড়ি পাঠায়, আবার উনি 4টে করবে, বলে কোরআন শরীফে রয়েছে। মুসলমান জানে না, ভুল ধারণা, কোরআন শরীফে 4টে বিয়ে করতে বলেননি আল্লাহ। আল্লাহ বলেছেন যদি তোমার জেনা বেবিচারের ভয় হয়, গুনার ভয় হয়, তাহলে তুমি বৈধ পন্থায় আরেকটা করতে পারো। তবে ওয়াইন কিবতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, যদি বিচারে ভয় হয় তাহলে একটা, এর বেশি না, মোটেই না। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার এমন করে 11টা বিয়ে করেছিলেন। এই 11টা স্ত্রীর মধ্যে আল্লাহর নবী হাবিবুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরাকে প্রথম বিয়ে করলেন। যতদিন আম্মা জান খাদিজা বেঁচে ছিলেন আল্লাহর নবী দ্বিতীয় বিবাহ করেননি। কতদিন? অধিকাংশ বিদ্বানের মতে সেটা ছিল 47 বছর বয়স নবীর, কেউ বলেছেন 50, তবে অধিকাংশ বিদ্বানের মতে
47 বছর বয়সে গিয়ে আম্মাজান খাদিজার ইন্তেকাল হয়। নবীর তখন 47 বছর বয়স। এই পর্যন্ত আল্লাহর নবী 25 বছরে আম্মাজান খাদিজার সঙ্গে সঙ্গী, আর 47 ভাই 25 থেকে 47 মানে হিসাব করে দেখেন 22-23 বছর। এর মধ্যে নবীজি আর বিয়ে করেননি। আর রাসূলুল্লাহর যে 7টা সন্তান ছিল, এই 7টাই সন্তান আম্মাজান খাদিজার, অন্য কোন বিবিদের বাচ্চাও হয়নি। আর নবীজির সব স্ত্রী কিন্তু বিবাহিতা, মানে আগে বিয়ে হয়েছিল। একমাত্র ব্যতিক্রম আম্মাজান আয়েশা কুমারী, আর সব স্ত্রীদের আগে বিয়ে হয়েছিল, তারপরে নবী বিয়ে করেছেন। এক কথায় আমাদের প্রচলিত ভাবে যারা বিবাহিতা নারী, হয় স্বামী মারা গেছে অথবা স্বামী ছেড়ে দিয়েছে। যেমন আল্লাহ নবীর কটা কথা বলি, বলতে বলতে মনে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পোষা ছেলে ছিল, তার নাম কি ছিল? জায়েদ বিন হারিস। এই জায়েদ বিন হারিস নবীজির পোষা ছেলে। আপনারা নিশ্চিত হয়তো ওয়াজ নসিহতে বা গজলে শুনেছেন, সেই ঈদের দিনে সকালবেলা নবী একটা ছেলে পায়। ওই রাসূলুল্লাহ দেখলেন কাঁদছে, তো বিশ্ব নবী বললেন, তোমার নাম কি? বললো, আমার নাম জায়েদ। বাপের নাম কি? বললো, হারিস। বললো, কাঁদছো কেন? বলে, আমি আজকে একটা ঈদের দিন সকালবেলা আমার আব্বা আমাকে একটা নতুন কাপড় দেয়নি, নতুন জামা দেয়নি, নতুন কাপড় দেয়নি। আমি ঈদের মাঠে সবাই যাচ্ছে নতুন কাপড় পরে, আর আমি এই অবস্থায় যাব, বলে কাঁদছে। বিশ্ব নবী কোলে করে নিয়ে বাড়ি নিয়ে গেলেন, ভালো করে ধুইয়ে মুছিয়ে রাসূলুল্লাহ একটা ভালো কাপড় দিয়ে বললেন, ফাতেমা যদি তোমার বোন হয়, আয়েশা যদি মা হয়, তা তোমার কান্না বন্ধ হবে না? তখন ও খুব আনন্দ করেছিল জায়েদ বিন হারিস বিশ্ব নবীকে পেয়ে। পরে হারিস এসেছিল যে আমার ছেলে, হুজুর এটা আমার ছেলে দেন, কিন্তু জায়েদ যেতে চাইনি। জায়েদ বলল, আমি বিশ্ব নবীকে আব্বা হিসেবে পেয়েছি, আমি আর বাড়ি যাব না। আমি আয়েশাকে মা হিসেবে পেয়েছি, আমি আর বাড়ি যাব না। তা রাসূলুল্লাহ সেখান থেকে তাকে পোষ্যপুত্র, পালিত পুত্র স্বীকৃতি দিয়ে তার কাছে রেখে দিয়েছিলেন। তার নাম জায়েদ বিন হারিস। আর বিশ্বনবী রাসূলুল্লাহ নিজের ঔরস যার 3টে সন্তান ছিল, তৈয়ব, তাহির, ইব্রাহিম। 4টে মেয়ে ছিল, উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব আর ফাতেমা। তো বিশ্বনবী সরকারে তো আলম রাসূলুল্লাহ এই জায়েদ যখন বড় হলো, নবীজির ঔরসজাত সন্তানগুলো ছোট অবস্থায় মারা যায়, সব ছোট ছোট, তারা মারা যায়। একমাত্র জায়েদ বিন হারিস বড় হলো, বিশ্ব নবী জায়েদকে বিয়ে দিলেন। আমি বোঝাতে চাচ্ছি নবীর স্ত্রীর কথা, তো সেই প্রসঙ্গে বলছি, জায়েদকে বিয়ে দেওয়া হলো। তো জায়েদের বিয়ে দেওয়ার কিছুদিন পরে জায়েদ বিন হারিস এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওই মেয়েটাকে আমি তালাক দেব। বিশ্ব নবী বললেন, কেন? তালাক দিলে একটা নারীর জীবনে অভিশাপ নেমে আসে, তুমি তালাক দেবে বলছো কেন? জায়েদ বলছে, হুজুর আমার সঙ্গে একদম অন্তরে মিলছে না ওই মেয়েটার। বিশ্ব নবী বললেন, ইসলাহ করো, মানে সুলাহ করে নাও, একটা আলোচনা করে মিটমাট করে নাও, কিন্তু তালাক দিও না। মনে রেখে দাও, তালাক দিলে আসমানের খুঁটি কাঁপে। একেবারে নিরুপায় হয়ে গেলে তার পন্থা হলো তালাক। ইসলামে দুটো জায়েজ, মানে একেবারে ছোট জায়েজ, যেমন একটা হলো ভিক্ষা আর একটা হলো তালাক। বিশ্ব নবীকে দেখা গিয়েছে কোন ভিক্ষুক হাত পাতলে নবী তাকে এমন কিছু দিতেন আর বলতেন, আগামীতে আর ভিক্ষে করবে না, আর ভিক্ষে করবে না। মনে রাখো, উপরের ভাতটা ভালো, এইরকম দেওয়াটা ভালো, নেওয়াটা ভালো না। নিতে যেও না, দিতে শেখো। নিতে শিখো না, দিতে শেখো। আর অথচ আমাদের সমাজে মুসলমান ভিক্ষুক যদি 40টা থাকে, তার মধ্যে মোটামুটি 38টা মুসলমান। লা ইলাহা ইল্লাল্লাহ, মাদুরে ভিক্ষে দাও। ভালো করে হিন্দু। সেদিন একটা প্রায় 80 বছর বয়স, কাঁধে একটা মানে সেই জুতো সারার ওই সব হাবি যাবি, আর হাতে একটা লজেন্সের মানে বয়েম, প্রায় 70-75 বছর বয়স, আমাদের পাড়ায় ঢুকেছে। আমি বললাম, আপনার বাড়ি? তা বলে, এই আমরা এই রিফিউজি, আমরা বাংলাদেশ থেকে এসেছি, এই মানে ইয়েতে থাকি, ট্রেন স্টেশনে থাকি। তা আমি বললাম, আপনি মুসলিম না হিন্দু? বলে, আমি হিন্দু। আমি বললাম, কাকু, তাই যদি আপনি হিন্দু হন, তাই এই বয়সে আপনি এই মানে জুতো সারবেন বলে বেরিয়েছেন, আবার লজেন্স দিয়ে? তা বলছে, যে ক টাকা হয়। আমি বলি, কেন ছেলে পিলে নেই? বলে, আমার একটা ছেলে পৌরসভায় কাজ করে, আর একটা ছেলে ওই একটা বড় ফ্যাক্টরিতে কাজ করে। মানে কিরকম মাইনে পায়? তা বলে, তা 15-20 হাজার করে পায়। দুই ছেলে 15-20 হাজার করে মাইনে পায়, 70-75 বছরের বুড়ো, লজেন্স লে বেরিয়েছে আর জুতো সারতে বেরিয়েছে। বলছে, যা যে কটা টাকা হয় একটু মাছ মাংস কেনার মতো হলেই, ছেলেদের টাকাগুলো থাক, একটা জমি কিনতে হবে।
আর মুসলমান ছেলেপিলের সাথে ঝগড়াবাজি, ওই পাড়ায় বগলে করে ব্যাগলে ওকে নিয়ে বার করে মা দুটো ভিক্ষে দাও, ভাই মা দুটো ভিক্ষে দাও। অথচ নবী বলেছেন এটা নিকৃষ্ট, এটা ভালো না। হ্যাঁ ভিক্ষে করা যায়, হাত পাতা চায়, অভাবে মানুষের কাছে হাত পাতা যায়, কিন্তু তুমি চেষ্টা করো পাতবো না। তালাক দেওয়া যায় কিন্তু চেষ্টা করো আমি দেব না। একটা নারীর জীবনে কত বড় অভিশাপ তালাক দিলে। ভাই একটা নারী তার স্বামীর জন্য সব ত্যাগ করতে পারে, সব ছেড়ে দিতে পারে, তাই তার যদি কোনো নির্বুদ্ধিতায় কোনো ভুল হয়ে থাকে, রাসূলুল্লাহকে আল্লাহ কোরআন দিয়ে বললেন তুমি একটা সমঝোতা করে নাও। কোরআন শরীফে তালাকের অধ্যায়টা পড়ে দেখুন। আসলে মুসলমান তো কোরআন পড়ে না। আত-তালাকু মাররাতান ফাইমসাকুম বিমারুফিন আও তাসরিহুম বিইহসান। দ্বিতীয় পারায় এমন করে রুকুর গোড়ার থেকে সূরাতুল বাকারা আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন তালাক দেওয়ার আগে ওই নারীটার সঙ্গে তোমরা একটা মিটমাট করে নাও, ওই নারীটার সঙ্গে একটা সমঝোতা করে নাও। যদি কারো ভুল ভাল থেকে থাকে, যদি কারো এমন করে ভুল ভাল হয়ে যায়, তাহলে তোমরা মিলিয়ে নাও, তোমরা এমন করবে নিজেকে সংযত করে নাও, ইসলাহ করে নাও, একটা ইসলাহ করে নাও। আল্লাহু আকবার। বিশ্ব নবী জায়েদকে বোঝাতে লাগলেন, জায়েদ খবরদার বাবা তালাক দিও না। কিন্তু জায়েদ বারবার বলছে হুজুর হবে না, আমার সাথে মিল হয় না, হুজুর হবে না। তো নবীজি যেন একটু অসন্তুষ্ট হলেন। নবী বললেন আমি তোমার এই বিষয়ে আমি মাথা দেব না, তোমার বিষয়ে মাথা, তোমাকে বারবার বলছি মিটিয়ে নাও, তালাক দিও না। কিন্তু জায়েদ যেন শুনছে না। রাসূলুল্লাহর মনটা খুব খারাপ। ইতিমধ্যে জায়েদ মেয়েটাকে অটোমেটিক তালাক দিয়ে দিয়েছে। বিশ্বনেতা বিশ্বনবী রাসূলুল্লাহ বড় গমগিন, বড় দুঃখিত, বড় ব্যথিত। আল্লাহর নবী ওই মেয়েটার মুখের দিকে একবার চায় আর রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। হায় রে তোমার জীবনে এত বড় অভিশাপ আমার পোষ্য পুত্র, আমার পালিত পুত্র জায়েদ ডেকে এনেছে। ওই মেয়েটা বাড়িতে চলে গেল তালাক প্রাপ্ত হয়ে। একদিন দুদিন 5 দিন 1 মাস 2 মাস 3 মাস পার হয়ে গেল, ইদ্যত পার হয়ে গেল। অর্থাৎ তালাক দেওয়ার পরে যেটা মেয়েদের ইদ্যত পালন করতে হয়, 4-3টে হায়েস্ট পরিমাণ, 3 বার নাপাক হবে, 3 বার পাক হবে, এটাকে বলা হয় ইদ্যতের কাল। কোন মেয়ের 3 দিন নাপাক থাকে, কোন মেয়ের 5 দিন নাপাক থাকে, কোন নারীর 7 দিন হয়, কোন নারীর 9 দিন হয়, যার যেমন অভ্যাস আছে। আবার কেউ 15 দিন ভালো থাকে, কেউ 12 দিন ভালো থাকে। ও মাসে যদি 12 তারিখে হয়, হঠাৎ দেখা গেল এ মাসে এসে 7 তারিখে হয়ে গেছে, তার মানে তার পাক থাকার সময় কমে গিয়েছে। এইভাবে আল্লাহর পক্ষ থেকে এই রোগগুলো আসে। আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 3টে এমন করে পাক আর নাপাক অর্থাৎ ইদ্যতের পরে আল্লাহর নবী পয়গাম পাঠালেন, যাও যাও তাকে গিয়ে বলো আমি নবী তাকে বিয়ে করব। রাসূলুল্লাহ বললেন আমি বিয়ে করব। গোটা মদিনার মানুষ চমকে গেল। রাসূলুল্লাহ বিয়ে করলেন। মদিনায় একটা বদনাম ছড়ালো নবীর নামে, ছেলের বউকে বিয়ে করেছে। ভাই ছেলের বউকে বিয়ে করা যায়? ছেলে তালাক দিলেও কি শ্বশুর বিয়ে করতে পারে? কিন্তু আমার নবী করেছেন। আমি গল্প বলিনি। কোরআন শরীফ 22 পারা হিফজ কিতাবের 2য় পৃষ্ঠার গোড়ার থেকে 1 পৃষ্ঠা একদম এই ঘটনাটা ওখানে বলা আছে। এখন যদি আমি কোরআন পড়ে পড়ে মানে করি অনেকটা সময় যাবে। আমি ঠিকানা বলে দিলাম, একবার দেখে নেবেন, সব ওখানে বলা আছে। আমার নবী বিশ্ব নেতা বিশ্ব নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ ওই মেয়েটাকে বিয়ে করলেন। গোটা মদিনায় নবীর নামে বেঈমানেরা একটা কুকথা ছড়িয়ে দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলের বউকে বিয়ে করেছে। আল্লাহর নবী রাসূলুল্লাহ বললেন না না না, আমি আমার নিজের সন্তানের স্ত্রীকে বিয়ে করিনি, কারণ জায়েদের সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নাই, জায়েদের সঙ্গে আমার কোনো রক্ত
রক্তের মিল নাই। তাই জায়েদ যখন ছেড়ে দিয়েছে, তালাক দিয়েছে, আমি রাসূলুল্লাহ এটা পছন্দ করি না, আমি বিশ্ব নবী এটা মেনে নিতে পারি না, আমি রাসূলুল্লাহ এটা গ্রহণ করতে পারি না। তাই গোটা বিশ্বকে এই শিক্ষা দিতে আমি ওই মেয়েটাকে বিয়ে করলাম, যেন মানুষ জেনে যায় নবী তালাক ভালোবাসে না, নবী তালাক পছন্দ করে না। এই জন্য আমি ওই মেয়েটাকে বিয়ে করলাম। সঙ্গে সঙ্গে যখন আবার আরবের মদিনার মানুষ আমার নবীকে বারবার বলতে লাগে বাপ হয়ে ছেলের বউকে বিয়ে করেছে, তখন আমার আল্লাহ কোরআনের ওই আয়াত পাঠালেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কারো বাপ না। আল্লাহ ডাঁটছে বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, তোমাদের মতো তথাকথিত সম্পর্কেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বাপ না। ভাই, আল্লাহ নবীর তো অনেকগুলো সন্তান ছিলেন, বিশেষ করে মেয়ে সন্তানগুলো বড় হয়েছিল। উম্মে কুলসুম, রুকাইয়া, জায়নাব, ফাতেমা, চারটে মেয়েকেই নবী বিয়ে দিয়েছিলেন। ভাই, হাদিসে আমি যতটা পড়েছি আমি এক জায়গায়ও পাইনি যে আল্লাহ নবীর কন্যা তার নূরগুলো অর্থাৎ তার সন্তানেরা কেউ নবীজিকে আব্বা বলে ডেকেছে। সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ। নবীর স্ত্রীরা নবীকে কি বলে ডাকতেন? আমাদের স্ত্রীরা আমাদের কি বলে? এই দেখো, ও শোনা যাচ্ছে, হ্যাঁ গা, এরকম করে তো। কিন্তু নবীর স্ত্রীরা নবীকে কি বলতেন? কোনদিন দেখেছেন, কোনদিন হাদিসে পড়েছেন নবীর স্ত্রী? আমাদের ঘরের মেয়েদের কথা ছেড়ে দেন, কিন্তু নবীর স্ত্রীরা না নবীজিকে নাম ধরে ডাকতেন, কি বলতেন না কি বলতেন? স্পষ্ট হাদিসে এসেছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তারা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাক তাদের কাছে কত সুন্দর করে, কত সুন্দর ছিল। তাই তো তারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ। আম্মা জান ফাতেমা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান মাইমুনা বলতেন ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান হাফসা বলতেন ইয়া রাসূলুল্লাহ। কি মেয়ে কি স্ত্রী, সবাই আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতেন, নাম ধরিনি তারা কেউ। আমার আল্লাহটাই বলে দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। নবী মুহাম্মদ তোমাদের মতো তথাকথিত কারো বাপ না। অর্থাৎ তোমরা বলো না যে জায়েদের বাপ জায়েদের বিবিকে বিয়ে করেছে, এ কথা তোমরা বলো না, বরং তিনি রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল ও খাতামান নবী এবং শেষ নবী। তাকে দিয়ে আমি নবুয়াতের সিল করেছি, নবুয়াতের মোহর করেছি, তোমরা এমনটা বলো না। আল্লাহু আকবার। বিশ্ব নবী বোঝাতে চাইলেন যে তালাক ভালো না। তো যে কথা বলতে গিয়ে আমি এখানে আসলাম, নবীর অনেকগুলো স্ত্রী, অনেকগুলো স্ত্রী। তো নবীজির একটা বাড়ি ছিল, পালা ছিল, পালা ভাগ ছিল। কিসের পালা? এক একজন স্ত্রীর ঘরে বিশ্ব নবী এক সপ্তাহ করে থাকতেন, এক সপ্তাহ করে নিশি যাপন করতেন। কিন্তু দিনের বেলা আসরের পরে বিশ্ব নবী সব বিবিদের ঘরে ঘরে যেতেন, জিজ্ঞাসা করতেন তোমার কিছু লাগবে? কারণ নবী ছাড়া তাদের আর কেউ ছিল না, তো কারো সন্তান ছিল না। তো রাসূলুল্লাহ তাদের খোঁজ নিতেন যে তোমার কিছু পোশাক আশাক, তেল ঝাল, রান্নার কোনো জিনিসপত্র কিছু লাগবে? রাত্রে পালা যার তার ঘরে তিনি রাত্রে নিশি যাপন করবেন, কিন্তু দিনের বেলা সব স্ত্রীদের সঙ্গে দেখা করতেন। তো রাসূলুল্লাহর স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ তার ঘরে ঢুকেছেন। তো উনি ভাবছেন বিশ্ব নবী এসেছে, আহ রাসূলুল্লাহ এসেছে, এমনি করে এই রকম ভেবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কি করলেন? তারা আস্তে আস্তে করে কিছু খেতে দিলেন। হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর স্ত্রী, খুব মহব্বত। হযরতে আয়েশা আমার নবীর স্ত্রী, হযরতে খাদিজা তো তার আগেই চলে গিয়েছেন, এসব মহব্বতের মানুষ। তো
তো হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে জায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই জায়নাবের আবার দুটো ভাগ, জায়নাব বিনতে জাহাশ যিনি ছিলেন রাসূলুল্লাহর স্ত্রী, আর একজন জয়নাব ছিলেন। তো যাই হোক, তো এমন স্ত্রীরা নবীজিকে পেয়ে তারা খুব আনন্দিত। তো নবীজি যেই ঢুকেছেন, ঢোকার পরে বলে, হুজুর একটু মধু খাবেন? মধু খাবেন? মধু খুব ভালো, নবী খুব মধু প্রিয় ছিলেন। ভাই মধুর নামেই তো একটা কোরআন শরীফে আস্ত একটা সূরা পাঠিয়েছে আল্লাহ। কোরআনের মধ্যে একটা সূরা রয়েছে, সূরাতুন নাহল। সূরাতুন নাহল, এই সূরাটা হলো মধুমক্ষী নিয়ে সূরা। ভাই এই মধুর ভিতরে 70টা রোগের ঔষধ রয়েছে। আমরা তো মধু খাই না, আমরা মধু একটু বেশি খালি বলে এই গাজালা করবে, মরে যাবি। আর মক্কা শরীফে ভাই আমি গিয়ে তো অবাক, ওরা সকালবেলা নাস্তা করে, এরকম আস্ত একটা মানে মুরগি পোড়াবে, পুড়িয়ে ওরা রোস্ট বলে, রোস্ট করে নেবে, নিয়ে ওই রুটি দিয়ে আর ওই মুরগির গোশত আর ওই মধু, এরকম এক এক গ্লাস করে এক লিটার 1.5 লিটার মধু সকালবেলায় খেয়ে নেবে ওরা। ওদের আল্লাহ এত সুন্দর দেখতে, যারা হজে গেছেন আমার ভাই, দেখলে উফ, দেখলে মনে হচ্ছে এত সুন্দর। ওদিকে একটু মশামাছিও বসে না, মানে যেন মনে হচ্ছে যেন কি সুন্দর, যেন সন্দেশ। আর হাতটা নরম, যেন বিড়ালের পা। সে আমাদের হাড়টা নিয়ে না কি এর মধ্যে, সে যেন তুলোর মতো হাতটা আরবিয়ান। ভাই ওদের যে আল্লাহ কি করেছে, কি নিয়ামত দিয়েছে, সে বলা যাবে না। তো বিশ্ব নবী মধু খেতেন, খুব মধু প্রিয় ছিল রাসূলুল্লাহ, মধু খেতেন। এই মধু কি করে হয়, কেন হয়, মধু কেন খাবেন, সব ওই সূরার মধ্যে বলা আছে। তো আল্লাহ নবীর স্ত্রী বললেন, হুজুর একটু মধু খাবেন? নবী বললেন, দাও, মধু তো ভালো জিনিস, দাও। এখন মধু, রাসূলুল্লাহ মধু খেতেন কোনো পাত্রে করে না। আম্মা জান আয়েশা থেকে একটা হাদিস রয়েছে, বিশ্ব নবী হাত এই রকম করে মধু খেতেন, মানে হাত খোলতা করে, এই হাতে নিয়ে চেটে খাওয়া, এটা সুন্নাত। বাটিতে করে চামচে খাওয়া সুন্নত নয়, এই হাতের তালুতে ঢেলে এই রকম করে জিভ দিয়ে চেটে খাওয়া, এটা হলো নবী পাকের সুন্নত, মধু খাওয়া, এইভাবে মধু খাওয়া। তো বিশ্ব নবী মধু খেতেন। এখন রাসূলুল্লাহ মধু খেয়েছেন, একটু কথা বলতে, মধু খেতে একটু সময় তো যাবে। ভাই নবীদের স্ত্রীদের মধ্যে হিংসা ছিল না, ঈর্ষা ছিল। ঈর্ষা মানে ভাই আমার কাছে একটু বেশি থাকবে, আমার কাছে একটু বেশি থাকবে, এটা ঈর্ষা। আর হিংসা কারণ তোর ওকে ঢুকুক, যা গাল দেবো না, এটারে বলে হিংসা। কারো ভালো সহ্য হয় না, এটারে বলে হিংসা। আর ঈর্ষা মানে এটা যদি আমার হতো, ও অতটা লেখাপড়া শিখেছে, আমার ছেলেটা যদি বিয়ে পাশ করতো, এটা হিংসা না, এটা ঈর্ষা। ঈর্ষা জায়েজ, হিংসা জায়েজ না। এর অনেক ব্যাখ্যা আছে কোরআন শরীফে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। এই আয়াতের শানে নুজুল এবং এই আয়াতের ব্যাখ্যাগুলো পড়লে আপনি বুঝতে পারবেন হিংসা কাকে বলে, ঈর্ষা কাকে বলে, খারাপ ধারণা কাকে বলে। আল্লাহ এখান থেকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। তো আম্মা জান আয়েশা তিনি এমন করে দেখলেন নবী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকেছে এবং অনেক সময় কি কথা বলছে আসে না। আম্মা জান আয়েশা সব বিবিদের নিয়ে একটা যুক্তি করলেন, নবীজি ওই ঘরে এতক্ষণ, তার মানে কিছু একটা খাচ্ছে। আসরের পর থেকে মাগরিব পর্যন্ত সময় কম, এক জায়গায় এতক্ষণ, তা আমাদের ঘরে কখন আসবে, এটা বলে ঈর্ষা। এই ঈর্ষায় উনি বলছেন কিছু একটা খাচ্ছে, যা খায় খাক, আমরা একটা যুক্তি করি, বলবো গাল গন্ধ বেরোচ্ছে। এটা কার যুক্তি ছিল? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার যুক্তি। আর হযরতে আয়েশা অনেক হাদিস বর্ণনা করেছে এবং বুদ্ধিমান। একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে জুম্মার নামাজে খুতবা দিতে উঠে খুতবা বন্ধ করে দিয়েছে। খুতবা দিতে উঠে এদিক ওদিক ফিরে খুতবা বন্ধ করে দিয়েছে। সবাই বলছে কি ব্যাপার, নবী উঠলেন, খুতবা হবে, বসে পড়লেন কেন? তারপরে বেশ কিছুক্ষণ পরে হযরতে আয়েশা মসজিদে এসেছে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবারে খুতবা শুরু হবে। আয়েশা এসে গেছে, খুতবা শুরু হবে। কিছু সাহাবার মধ্যে একটু ভুল বোঝাবুঝিটি কিলকাল, আরবিতে বলা হয়েছে কিলকাল। কিলকাল মানে গুজগুজ ফুসফুস, এদের বাংলায় বলে গুজগুজ ফুসফুস, যেটা মেয়েরা করতেছে
ফুসফুস ফুসফুস করেই যাচ্ছে। ও এবু সেবু করবি, ও তুমি গালে যদি সেলাই করে দাও এক ফাঁক দিয়ে ফুস করে একটু আওয়াজ করবে, ও শুনবে না। আমি ও জলসায় দেখবেন মেয়েরা কথা বলবি, ও কত বলছে এই মেয়েরা কথা বলো না, কমিটির লোককে বলছে এই কি বলিস বলতে, ও এরকম করবে আবার এবু কি বলতে বলতে। এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের সম্পর্কে খুব সাবধান। এই হাদিস পাকে এসেছে আন নিসাউ হাবালাতুশ শাইতান, মেয়েদের ভিতরে শয়তান জাল ফেলতে পারে তাড়াতাড়ি, একটা পুরুষের সহজে পারে না। তো হযরতে আয়েশা সিদ্দিকা খুব বুদ্ধিমতী। হযরতে আয়েশা মসজিদে আসতে দেরি হলো আর নবীজি খুতবা দিতে দেরি করলেন। তারপরে যখন খুতবা আয়েশা এসেছে বলে শুরু করলেন, ওই গুজগুজ ফুসফুস শুরু হলো। আরবিতে এটাকে বলা হয় কিলকাল। কিলকাল মানে গুজগুজ ফুসফুস। নবী বুঝতে পেরেছেন। বিশ্ব নবী জুম্মার নামাজের পরে নবী বললেন, ও আমার সাহাবারা তোমরা একটু বসে যাবে, আমি তোমাদের সঙ্গে দুটো কথা বলবো। আল্লাহর নবী সাহাবারা বসে গেলেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সেদিন বলেছিলেন, ও আমার সাহাবারা গত জুম্মার আগের জুম্মায় আমি কি খুতবা দিয়েছিলাম একজন উঠে বলো। গত জুম্মার আগের জুম্মায় আমি কি খুতবা দিয়েছিলাম, খুতবা মানে বক্তৃতা, কি বক্তৃতা দিয়েছিলাম একজন উঠে বলো। কেউ ওঠে না, আয়েশা শুধু উসপিস করতে উঠবে। নবী বললেন এরকম করলে মানে তুমি বসো, তুমি বসো, অন্যদের বলেছি তুমি বসো, বাকি কেউ ওঠে না। ভাই আমাদের খুতবা হয় সাত্তার গপ্পার জব্বার জলির ঘুমিয়ে তুয়াম তুলে দেয়, মানে জুত করে ঘা ধুয়ে খেটে খুটে এসে শুই বসেছি। মানে এইবারে খুতবা শেষ হলো, আবার গুতো মারতে হবে, চাচা হয়ে গেছে ওঠো, চাচা উঠে এইবার ধরবে। ঘুমির ঘরে কি করে আল্লাহু আকবার, আল্লাহই ভালো জানে। ভাই খুতবা শুনবেন, খুতবা শোনা ওয়াজিব, খুতবা শুনতে হয়। খুতবার সময় ঘুমুনির জন্য আপনাদের মানে ছেড়ে দিয়েছে, এই কি আশ্চর্য। প্রায় মানে অনেক দিন থেকে ভাই খুতবা পড়ছি তো, তা মোটামুটি একটু প্রায় 60 খুতবা খানিকটা মুখস্থ হয়ে গেছে। যদিও কোনোদিন আলাদা করে মুখস্থ করিনি, কিন্তু পড়ে মুখস্থ মতো হয়ে গেছে। একটু এদিক ওদিক চেয়ে দেখি ভালো বেশ মুসল্লি লোক ঘুমোচ্ছে, একদম হুঁশ করে ঘুমোচ্ছে, মানে কোনো সাড়া সন্ধে নেই। তা শুধু খুতবার মাঝে কথা বলা যায় না, তাই তা না হলে বলতে ওরে তুলে জানাজা করা আগে ওর গোল হয়ে ঘিরে ওর জানাজা শুরু করলে, মানে মরে গেছে তো, ও আর বেঁচে আছে, পুরো ঘুমোচ্ছে। খুতবার সময় ঘুম আসে কার? শয়তান আপনার মাথায় পেশাব করে দেয়। আপনি কিছু সেদিন একটা মাওলানা সাহেবের ওয়াজ শুনি, আমার এত ভালো লেগেছে ভাই। আমি বক্তাদের ওয়াজ আমিও শুনি, আমি যদি একটু আগে যাই বসে আমি একটু শুনি, এটা আমার নেশা। তো যাই হোক, সেদিন একটা বক্তা কে একটা প্রশ্ন করেছে, হুজুর এমনি থাকি ভালো, তা যখন নামাজের নিয়ত বাঁধি শুধু এটা ওটা মনে আসে। মাওলানা সাহেব জবাব দিচ্ছে, বলে তোর টাওয়ারের গন্ডগোল। আমি বলি টাওয়ারের গন্ডগোল মানে কি, মানে আমার বুঝি আসেনি। পরে ও লোক ব্যাখ্যা করছে যে দেখিসনি যখন টাওয়ার ঠিক মতো পায় না, কথা ঘাড় মারগা করে অন্য লাইনে ঢুকে যায়, তো তোর আল্লাহর সাথে টাওয়ার ঠিক ভালো নি, ওই জন্য এদিক ওদিক ঢুকে যাচ্ছে, তুই আগে টাওয়ার ঠিক কর। ভাই কথাটা আমার এত ভালো লেগেছে, আমি বলি একদম সঠিক জবাব। যার সত্যিকারের আনতাবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এই হাদিসের মাথা হাতে যে নামাজ পড়বে ভাই অন্য কথা তার আসবে না, কারণ সে তো দেখতে পাচ্ছে আল্লাহর সামনে রয়েছে। আর নামাজের যখন তাহারিমা বাঁধা হয়, আল্লাহ নবী বললেন তুমি এই রকম করে নিয়ত বাঁধো, আল্লাহ দেখতে পাচ্ছে, তুমি আল্লাহরে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তোমার মনে হয় কই আমি তো দেখতে পাচ্ছি না, ফাইন্নাহু ইয়ারাক, তবে অবশ্যই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। ভাই এই রকম নিয়তে নামাজ পড়লি অন্যদিকে খেয়াল যায়, ধরেছে তুই যাবারিস আমি ধরে এরকম করে রয়েছে। তা সে হয় ও নিয়ে তো ঠিক মতো পড়িনি ভাই, আত্মায়াত পড়ে আঙুল উঁচু করে, তো কখন করে অনেকক্ষণ হয়ে যাচ্ছে না, ঘাড় গুঁজে আড়ে দেখতে দুই একজনা তুললি ফটাস করে তুলতে, বলে চালু হয়ে গেছে লাগা। ভাই ই কি ধরনের, আমার ওই জন্যই তো গন্ডগোল। তো ওই মাওলানা সাহেব বলছে, তো যেই প্রশ্ন করেছে যে হুজুর নামাজ পড়তে গেলে এটা ওটা মনে আসে কেন, বলে তো টাওয়ার গন্ডগোল, তুই টাওয়ার ঠিক কর আগে। তো টাওয়ারের গন্ডগোল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন কি, আয়েশার জন্য খুতবা দিতে দেরি করলেন, আর খুতবা দিতে দেরি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন যে গত জুম্মার আগের জুম্মায়
তার মানে যারা শুনবে তারা বলতে পারবে, বা ভুল হলেও বলতে পারাটা স্বাভাবিক। আচ্ছা বলেন দিন, যারা আজকে মাগরিবের নামাজ পড়েছেন, কি এশার নামাজ পড়েছেন, ইমাম সাহেব কোন সুরতে নামাজ পড়েছে? আপনার আলাম তারা লেইলাফি আরাইতাল্লাহ ইন্নাতাইনা কুলাগে কাফিরুন ইজাজা তাব্বাতিয়াদা কুলহু ফালাক নাস, এরকম 10টা 8টা 10টা তো মুখস্থ আছে। এর মধ্যে যদি দেয় আপনি তো জানবেন, আপনি হাফেজ নাই বা হলেন, কিন্তু না মাগরিবের নামাজ পড়ে বেরোচ্ছে, চাচা কি সুরতে, কি আমি কি শুনিস নাকি? ও ধরেছিল, ধরে হয়তো হ্যাঁ পুরো ভাঙড়ে যাচ্ছে, সে ওই ব্রিজ পার হচ্ছে, এইসব করছে। ভাই ভক্তি নিত, ভক্তি নি। কিন্তু আম্মা জান আয়েশা উসপিস করছে, হুজুর আমি আল্লাহর নবী বিশ্ব নেতা বিশ্ব নবী বললেন, আয়েশা 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 রে তুমি এবারে উঠে দাঁড়াও, কেউ যখন ওঠে না তুমি ওঠো। আম্মা জান আয়েশা উঠলেন, বিশ্ব নবী সরকারে দো আলম রাসূলুল্লাহ বললেন, আয়েশা তুমি কি বলতে পারবে? আম্মা জান আয়েশা জবাবে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর গত জুম্মার আগের জুম্মা কেন, এর আমি আয়েশা যতদিন আপনার পিছনে আমি খুতবা শুনেছি, নামাজ পড়েছি, একেবারে প্রত্যেকটা খুতবা আমি বলে দেব, জোরে বলি সুবহানাল্লাহ। এত তীক্ষ্ণ ব্রেন ছিল আম্মা জান আয়েশা, একবার যে কথা শুনতেন আর ভুলে যেতেন না, এত তীক্ষ্ণ তাজা ব্রেন। তাই আম্মা জান আয়েশার বুদ্ধিও সেই রকম তীক্ষ্ণ বুদ্ধি, তীক্ষ্ণ ব্রেন। আম্মা জান আয়েশা এখন ওই বুদ্ধি এঁটেছে কি, ওই ঘরে ঢুকেছে মানে এত দেরি করছে, কিছু একটা খাচ্ছে, তো যা খায় খাক, আমাদের ঘরে নবী তো আসবে, একটুখানি হলেও আসবে, আসলেই বলবো গালগন্ধ বেরোচ্ছে, দেখি নবী কি করে। ভাই স্বামী স্ত্রীর এই রকম করা জায়েজ। নবীজি রাতের বেলা ঘরে এসে হযরতে আয়েশার বয়সটা কম, একদিন বলছে, আয়েশা চলো দিন একটু দৌড়াই, সবাই তো ঘুমাচ্ছে মদিনায়, আমি আর তুমি দৌড়াই। ভাই নবীর তখন 52 বছর বয়স, আর হযরতে আয়েশার তখন 12-13 বছর বয়স। নবী পিছনে, হযরতে আয়েশা একটা মানে পিলিয়ার দেখিয়ে দিয়েছে, ওই পিলার পর্যন্ত কে আগে যেতে পারে। হযরতে আয়েশা একদম এক ছুটি, আর এমনি পাতলা মানুষ ছিলেন আম্মা জান আয়েশা, তো একদম এক ছুটে চলে গেছে। নবী পিছনে, ওখানে গিয়ে হাসছে, বলছে, হুজুর আপনি হেরে গেলেন, কিন্তু হুজুর আপনি হেরে গেলেন, স্বামী স্ত্রী খেলা জায়েজ। আমরা স্বামী স্ত্রী কি খেলি, বুলু ফিল্ম দেখে শুয়ে পড়ি, শয়তানি শত শয়তান। অথচ বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন স্বামী স্ত্রী খেলা করো। স্বামী স্ত্রীর খেলা মানে কি? আচ্ছা তুমি আত্মায়াতটা বলো দিন, আর আমি দোয়া কুনুতটা বলবো, দেখি কার বেঁধে যায়। এরকম করেছেন? তাহলে হেভি একটা বইয়ে নিচে আজকে হবে, ধ্বংস হয়ে যাবে মুসলমান, ধ্বংস হয়ে যাবে। বিশ্ব নবীর আমি শুরুর কথা কিন্তু ভুলে যাইনি, আবারও আমি সেখানে আসবো আমার টাইমের মধ্যে। জলসা দিয়ে দিচ্ছেন কেন? গায়ে কি পয়সা কামড়াচ্ছিল? সেই শুরুর কথা মনে আছে? এত টাকা কেন খরচ করলেন আপনি? কেন খরচ করলেন আপনি? কেন? এর মধ্যে কি লাভ আপনার? আমি বলেছিলাম ক্যামেরা ভাইদের লাভ আছে, আমি বক্তা আমারও লাভ আছে। ভাই আসার সাথে সাথে জামাই আদর করে, হুজুর কি খাবেন কি খাবেন, আমি কিছু খাবো না, সে জামাই আদর করছে, আবার যাওয়ার সময় আমার পয়সাও দেবে, আর আপনার ঘোড়ার কুচে একটুখানি খিচড়ি দেবে, হয়তো তাও টক হয়ে গেছে। আপনার লাভটা কি? কেন আপনি বসে রয়েছেন? কেন আপনি এত টাকা খরচ করেছেন? যদি ওয়াজ শুধুমাত্র হতে হয় তাই হবে, আমি বলবো জলসা বন্ধ করেন। গোনা যদি হয় আল্লাহ আমার দেখ। সমাজে ধর্মের নামে অধর্ম চলছে, জলসায় দুটো নামাজি বেড়ে শোনা যায় না। গত কদিন আগে আমডাঙ্গার ওখানে একটা জলসা করেছি, এক সপ্তাহ পরে একটা ছেলে বলতে, হুজুর সেই আপনি গেছিলেন? আমি কোথায়? বলে সেই খান সাক্কারায়। আমি হ্যাঁ, কে বলছো? বলে হুজুর সেই ওখানে একটা, আমি আপনার এক শ্রোতা, ওখানে না একটা বিয়ে হয়েছে। বিয়ে হয়েছে আমি কি করবো? তাহলে না সেই জলসার দিনই না সেই ফোন নেওয়ানি হয়ে শিখি হয়েছে, এই সেই তাই এক সপ্তাহ পরে একটু বিচার হয়ে তাই সে বিয়ে পড়িয়ে দিয়েছে। আমি যাক জীবন ধন্য, একটা নামাজি বেরিস খবর পাইনি, একটা বিয়ে হয়েছে খবর পাওয়া গেছে। একটা নামাজি হয়েছে, জলসা করে বাড়ি এসেছি, দুটো নামাজি হয়েছে, খবর হয়তো আসে না, কিন্তু জলসায় হরস বরস করেছে, সন্ধ্যেবেলা দোকানে ধরা পড়ে গিয়ে বিয়ে হয়েছে। লাভের লাভ একটাই হয়েছে, গুড়েকে গুড় হাতে রইল ভাঁড়। ভাই এইরকম মিলাদ দিয়ে তো লাভ নেই। প্রায় জায়গায় জলসার নামে যে মেলা হচ্ছে, ভাই সেগুলো বন্ধ করার কোনো প্রবণতা নেই। আবার বললে রাগ করে,
আমি অনেক জায়গায় বলেছি, আমি বলি ভাই এগুলো বন্ধ করো, ওই ধর্মের নামে অধর্ম। দরকার হয় দিনের বেলা মিলাদ দাও, বলে দিনের বেলা দিলি সন্ধ্যেবেলা আরো জোর হবে। আমি সব শয়তানি কথাবার্তাটা ছেড়ে দাও তোমার। আমি দোকান সব বসুক। একটা দোকানদার বলছে হুজুর আমাদের রুজি মেরে দিচ্ছেন। আমি তো দোকান বন্ধ করতে বলিনি, দোকান সব বসুক, শর্ত একটাই, যে বাড়ির মেয়ে বেরোবে সেই বাড়িওয়ালার 5,000 টাকা জরিমানা দে। তুই কত দোকান দিবি, মদ্দা লোকগুলো ঘুরুক না। একটাও করবে না, একটাও করবে না। তার মানে শয়তানি হচ্ছে, আসলে দোকান নয়। দোকানের নামে, বাজারের নামে বদমাইশি হচ্ছে, অনেক খারাপ কিছু ঘটে যাচ্ছে। ভাই এক হাত সেলাই করতে গিয়ে দু হাত ফেড়ে যাচ্ছে, এক হাত সেলাই করার নামে দু হাত ফেড়ে যাচ্ছে আপনার। আপনি খেয়াল করেন কেন দোকান হবে জলসার নামে? আর মেলা হওয়ার জায়গা আছে অনেক। ভাঙড়ের মেলা একটা তো হয় চৈত মাসের কত তারিখে, সেখানে গিয়ে মস্তি করে নিও। জলসার নামে এত টাকা খরচ করে ভালো ভালো আলেম ডেকে, হুজুর ডেকে, তাদের মুখ থেকে কোরআন হাদিসের কথা কিছু শোনো, তার জন্য আবার মেলা কিসের? আর কুটুমগুলো আসে, ভাই আমার এত রাগ হয়। আমি বলি ভাই ও লেপের মধ্যে পানি দে। কি করতে এসে? আচ্ছা বলে এসছিল বাড়িওয়ালা, চাচা খালু কি দুলাভাই কি মামা কি শ্বশুর কি শালা কি সুমন্দি, মোটামুটি যেও আমাদের ওখানে মিলাদ হবে, এরকম করে তো দাওয়াত দিলে। তুমি এসে সন্ধেবেলা সেঁটি শুয়ে পড়িস কি মারাতে? তোমার কি বলে এসলো শুতিয়ে শুবি চ, গোশ খেয়ে শুবি চ, এরকম বলে এসছিল? তাহলে তুমি যদি মনে করো শোবো বাড়ি সব, এখানে শুতে এস কেন? এখানে এসেছো যখন কোরআন হাদিসের কথা একটু বসে বসে শোনো। তোমার দুলাভার বাড়ি এসেছো, তোমার জামার বাড়ি এসেছো, তোমার শ্বশুর বাড়ি এসেছো, একটু কোরআন হাদিসের জন্য তো তোমার দাওয়াত করে এসেছিল যে দুলাভাই যেও, খবরদার দুলাভাই আসো আমাদের বাগানে, এই অগ্রহায়ণ মাসের 16 তারিখ 15 তারিখ আমাদের জলসা রয়েছে, এসো। হুজুর আসছেন, ফুরফুরা শরীফের সানাউল্লাহ হুজুর আসছেন, শাহানু সাহেব আসছেন, এরকম নাম বলেছিল বা হুজুরদের কথা বলেছে। আপনি এসে ভালো করে গোশ খেয়ে এবু কম্বল দিদিন মানে শোবে। ওরে কম্বলের ভেতরে এক বালতি পানি দাও, ঘুরে বেরুক এখান থেকে, ও শুতে এসে এখানে বাড়ি গেছো। ভাই এইগুলো সন্ধ্যেবেলা কিন্তু লুটোপাটি করেছে, খানিক পরিবেশ নষ্ট করেছে। এই ধর্মের নামে অধর্ম বন্ধ হতে হবে। ভাই এক হাত সেলাই করতে গিয়ে দু হাত ফেড়ে দেওয়া যাবে না, এক হাত সেলাই করতে গিয়ে দু হাত ফেড়ে দেওয়া যাবে না। আজকে আমার ঘরের সন্তানগুলো, আজকে আমাদের এখানে জলসা হবে, জলসার নামে আমার 16 বছরের মেয়ে ফুচকার দোকানে ঠেলাঠেলি করবে, আর আমি হুজুর সাজবো। আল্লাহ কানা না, আল্লাহ অন্ধ না, সেঁটে দেবে একদম, কোনো মাপ নেই, কোনো মাপ নেই। আপনি দাউসের খাতায় চলে যাবেন। এই জন্য জলসা অবশ্যই হোক, হওয়া ভালো, হতে হবে, কিন্তু ধর্মের নামে অধর্মটা বন্ধ করতে হবে, ধর্মের নামে অধর্ম বন্ধ করতে হবে। এগুলো ভালো না। সারা জীবন গান শুনে শুনে গেল, আর মরে গেলি হুজুর ডেকে 46 খতম দেয়। এ ধর্মের নামে অধর্ম। অবশ্যই আমরা সিলসিলা ফুরফুরা শরীফের মতাদর্শের মানুষ, আমাদের আকাবিররা বলেছেন কবরে সওয়াব পৌঁছানো সম্ভব। বসিরহাটের হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান হুজুরের অনুমতি দিতে লেখা এমন করে জানাজা দাফন ও কাফন বলে একটা বই লিখেছেন, পারলে কিনে পড়বে, ভালো লাগবে। তার মধ্যে হুজুর কিবলা লিখেছেন পৃথিবীর যে প্রান্তে থেকে দোয়া করো না কেন কবরে পৌঁছানো সম্ভব, যদি মোরটা ঈমান নিয়ে মরে। যার জন্য দোয়া করছি সে যদি ঈমান নিয়ে মরে তবে জায়েজ, তার জন্য হাত তুলে দোয়া করা, অবশ্যই তার কবরে যাবে। আমরা করি, আমরা তাই করি। কিন্তু যে লোকটা সারা জীবন গান শুনে শুনে মরল, আর মরার পরে তারে কোরআন শোনাচ্ছেন, কাজে হবে তো? ভাই একটা আমি হিপস করেছি 1988 কি 89 সালে ফারেগ হয়েছি, তার মানে আজ থেকে 30-35 বছর আগে। তো সেই সময়ের কথা বলছি আমি, তখন একটা খতম পড়তে বললে খুব আনন্দ হতো। এখন কেউ খতম পড়তে বললে আমি আর রাজি হইনি, কেউ খতম পড়তে বললে আমি রাজি হইনি। আমি হ্যাঁ রাজি একটা শর্তে হব। সেদিন এক চাচাজি আমার চেনা পরিচিতি আমার বলছে, কচি তোমার একটা খতম পড়তে হবে। আমি চাচা আমার আর হবে না, আমি খুব ব্যস্ত। না কচি তোমার চাচিমা বলেছে ওই খোকারে বলে আসতে। তা আমি সে চাচিমা বললি হবে, আমার হবে না। তা বলছে তা একদম হবে না। আমি তুমি যখন বারবার বলছো চাচা হবে, 3টে শর্ত। তাহলে আবার শর্ত কি? আমি 1 নম্বর শর্ত আমি খাবো না। তো বলছি কেন, তুমি কি একটু বেশি গুটে চলতেছো? আমি না না অত বড় হুজুর হইনি,
কিন্তু আমার শরীর ভালো না, আমি খাবো না। তো বলছে আমি একটু গোশত টোস্ট নেবো, 2-4টে লোক বলবো। আমি বলো বলো, সবাই খাবে, আমি শুধু খাবো না, তা আমার জন্য গোশত নেওয়া বন্ধ হবে কেন? তো বলছে তা কবে যাবে? আমি বললাম চাচাজি 2 নাম্বার শর্ত, আমি কোনো পয়সাও নেবো না। তো বলছি তুমি কি বলছো বলো দিন, কি রাগ করে বলছো নাকি? আমি না, মোটেই রাগ করিনি, আমার দরকার নেই পয়সা, যখন লাগবে চেয়ে নেবো। তা বলছে সে যা হয় হবে, তা তুমি কবে যাবে? আমি শনিবারের দিন যাব, তবে 3 নাম্বার শর্ত হলো তুমি চাল কেনো, ডাল কেনো, আদা কেনো, গোশ কেনো, মাছ কেনো, ডিম কেনো, যা কেনো কেনো, মোটামুটি 8:30-9টার মধ্যে গোসল করে, টুপি পরে, পাঞ্জাবি পরে আমার পাশে বসে বসে কোরআন শরীফ শুনতে হবে। তুমি উঠে গেলে আমি পড়া বন্ধ করে দেবো, তুমি থাকবে আমি পড়বো, তুমি উঠে গেলে আমি বন্ধ করে দেবো। অর্থাৎ 30 পারা আমি পড়বো, তুমি শুনবে। তুমি পড়তে পারো না তো? বলেন না, আমি তুমি শুনবে। তাহলে তোমার চাচির সাথে কথা বলে আমি দেখা করবেন। ওই চলে গেছে, আর আসেনি, আমি জানি ও আসবে না, ও খতম দেবে। ও কি পাগল? ওই বসে বসে শোনে, বাড়ি খতম হবে আর ও সেই শীতকাল তো পুকুর ধারে বসে বিড়ি খাবে। এই খতমের জাত। আমি বলি তোর বাপ জাহান্নামে যাক আর জান্নাতে যাক, আমিও খতম পড়বো না, আমি খতম করতে রাজি। আমার সাথে বসে বসে ওই 30 পারা কোরআন তোমারও শুনতে হবে। তুমি 500 টাকা দেবে, এত ভিক্ষুক আমি হইনি যে তোর 500 টাকার জ্বালায় আমি সারাদিন ওখানে হতে দেবো। আমি খতম পড়তে আমার বাপের জন্যই পড়বো, তোর বাপের জন্যই পড়বো কেন ভাই? বাস্তবেই জ্যামতই কোরআন শুনতে চায় না, আর সেই লোকটা মরে গেছে গান শুনতে শুনতে, বুকির উপরে রিমোট, মাল চালাতে চালাতে ভোরের বেলা কিন হসপিটালে লিখেছে, সেই হসপিটালে বলে ডেট, ডেট, তার মানে হয়ে গেছে। এইবারে মাইকে হেঁকে দিল জোহরবাদ জানাজা, মানে এবার ধর্ম কারে বলে দেখ, শুরু হয়ে গেল ধর্ম। এইবারে জ্যামতই ধর্মের মানে না, আর মরে গেলে ধর্মের ফোয়ারা উঠে যাচ্ছে। পেলেন কোথায়? ধর্মের নামে অধর্ম বন্ধ হতে হবে।